নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, মূলত ট্রান্সফার নিউজ নিয়েই আলোচনা করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ব্যাকগ্রাউন্ডে ঢাকের শব্দ শুনে বুঝতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু আমরা পুজোর মধ্যে রয়েছি। আজ মহাসপ্তমী, আশা করছি সকলে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং দুর্দান্তভাবে এনজয় করছো। তো অবশ্যই ফুটবল, ক্রিকেট তো থাকবেই, সঙ্গে পুজোও থাকবে, সমস্ত মিলিয়ে মিশে কিন্তু আনন্দে সকলে পুজো কাটিও। এবার যদি আমরা মেন টপিক নিয়ে আলোচনা করি, প্রথমেই বলতে হবে মাধি তালালকে নিয়ে কিন্তু এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো ইস্ট বেঙ্গল। তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম মাধি তালালের এজেন্ট মারফত যেটা খবর আসছিল যে তালালের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট হতে চলেছে। এবার অফিসিয়াল যতক্ষণ না প্রেস রিলিজ হয় ততক্ষণ হয়ে গেছে বলাটা একদমই ভালো নয়, বাজে কাজ। অনেকে বলে দেয়, সেটা তাদের কথা, কিন্তু আমি আমার তরফ থেকে বলি না, হচ্ছে হবে শুনছি এগুলোই আমরা শেয়ার করি। তো তালাল যে থাকছে না সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল, এবার সেটা ইস্টবেঙ্গলের তরফ থেকেও কিন্তু অফিসিয়াল আপডেট এসে গেল। তো এই 28 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলো ইস্টবেঙ্গল। কারণ কি, সে এখনও পর্যন্ত পুরোপুরি তো ফিট হয়ে উঠতে পারেনি, এখনও কিছুটা সময় লাগবে, মাসখানেক তো সময় লাগবেই। তো সেক্ষেত্রে এই রকম একজন প্লেয়ারকে নিয়ে আর চিন্তাভাবনা নেই। এই কারণে কার্লেস কোয়াদ্রাতের সিস্টেমে কিন্তু অবশ্যই মাধি তালাল যেত, কিন্তু অস্কারের সিস্টেমে মাধি তালাল নাকি ফিট করে না। এই কারণে অস্কার চাইছিল না, সব কিছু মিলিয়ে মিশিয়ে তালালকে ছাড়া হলো। নো ডাউট তালাল একজন দুর্দান্ত মাপের প্লেয়ার, ডিএম, সিএম, এম, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে কিন্তু খেলতে পারে। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে টোটাল 17টা ম্যাচ খেলেছে, খুব অল্প সময়তেই কিন্তু 5টা অ্যাসিস্ট সঙ্গে 3টে গোল করেছে। তো অবশ্যই তালালকে অনেকে মিস করবে, কিন্তু এটাই ফুটবল, কিছু করার নেই। ইনজুরি সমস্যা থাকতেই পারে, সমস্ত মিলিয়ে মিশিয়ে তালালের সঙ্গে এখানেই সম্পর্ক ছিন্ন হলো। এবং তালালও নিজের সোশ্যাল মিডিয়াতে আবেগ ঘন পোস্ট করেছে, লাল হলুদ জার্সি গায়ে যে অল্প সময় খেলতে পেরেছি আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এই সময়ে যেভাবে আমাকে সমর্থকরা সাপোর্ট করেছে, মনে রাখার মতন খারাপ সময় থাকবেই, ফুটবলে ইনজুরি আসতেই পারে, সেই সময়েও কিন্তু আমাকে সাপোর্টাররা সমানভাবে সাপোর্ট করেছে। আমি কেমন রয়েছি সেটা বারবারই আমার থেকে জানার চেষ্টা করেছে এবং সব সময় কিন্তু আমার খোঁজ রেখেছে। তো এই ছোট সময়ের জার্নি সারা জীবন আমার মনের মধ্যে থেকে যাবে। লাল হলুদ জার্সি গায়ে খেলাটা কিন্তু আমার কাছে একটা স্বপ্নের মতন ছিল, তো সেখানে আরও কিছুটা সময় কাটাতে পারলে ভালো হতো, এটাই কিন্তু তালাল জানিয়েছে। তো তালালও যে কোনোভাবে ফ্যানেদের সঙ্গে একদম মিলে মিশে গিয়েছিল সেটা বোঝাই গিয়েছিল, কারণ তালাল যখন প্রথম কলকাতায় আসে তাকে রাতের দিকে আনতে এত পরিমাণ সমর্থক গিয়েছিল সেটা তালাল দেখেছে। দিনের পর দিন ইস্টবেঙ্গল ম্যাচের পর ম্যাচ হারলেও তালাল মাঠের মধ্যে বসে অপেক্ষা করত যে আমি জয় আনবো, আমি আমার দিক থেকে আরও পরিশ্রম করব। তো সত্যি তালালকে সারা জীবন আমাদের সকলেরই মনে থাকবে, ওয়ান অফ দ্য ফ্যান ফেভারিট ফুটবলার তালাল, সেটা বলতেই হয়। এবং পরবর্তী তার জার্নির জন্য কিন্তু শুভকামনা রইল। আমরা চাই খুব তাড়াতাড়ি সে মাঠে ফিরে আসুক, আবার ম্যাজিশিয়ানের সেই ম্যাজিক আমরা দেখতে চাই। তো যাই হোক, এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরও এক প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার হিজাজি মাহেরকে নিয়ে। তো হিজাজি মাহেরও এই একই সমস্যা, তারও এসিএল ইনজুরি হয়েছিল, এবার তাকেও ছেড়ে দেওয়া হয়েছিল, অফিসিয়াল জানিয়েছিলাম। এবং সে কিন্তু তার জর্ডান দেশেরই কিন্তু ফার্স্ট টায়ার লিগের ক্লাবে অফিসিয়াল সিগনেচার করেছিল। কিছুদিন রিকভারির পর কিন্তু এবার হিজাজি মাহের সে নেমে পড়ল। একটা ম্যাচে তাকে শেষের দিকে নামানো হয়েছিল, মোটামুটি 70 মিনিট নাগাদ তাকে কিন্তু সাবস্টিটিউট করে নামানো হয় এবং সেখানে নেমে যতটুকু খেলেছিল ভালো খেলেছিল। তো অবশ্যই হিজাজিও আবার কামব্যাক করছে, এটা ভালো ব্যাপার, হিজাজি আরও ভালো খেলুক। এবং পরবর্তী সময় জর্ডান ন্যাশনাল টিমের প্লেয়ার, জর্ডান তো আবার বিশ্বকাপ খেলবে, তো বিশ্বকাপের স্কোয়াডেও কিন্তু আমি অন্তত পার্সোনালি হিজাজি মাহের রাজাজিকে দেখতে চাই। তো আশা করছি সে দ্রুত সুস্থ হবে এবং আরও ভালো সে খেলবে। এবং আরও এক যদি আমরা প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়ে কথা বলি সেটা হচ্ছে রাফায়েল মেসি বাউলি। তো এই 33 বছর বয়সী ক্যামারুনের সেন্টার ফরওয়ার্ড, সেও কিন্তু ইস্টবেঙ্গলে খুব অল্প সময় খেলেছিল, কিন্তু অল্প সময় খেললেও সে তার যে ঝলক সেটা দেখিয়েছিল। অল্প কিছুদিনের মধ্যেই সে নিজেকে যথেষ্ট ভালোভাবে মানিয়ে নেওয়া। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাত্র 8টা ম্যাচে 3টে গোল 4টে অ্যাসিস্ট ছিল মেসি বাউলির, এবং খুবই কিন্তু ভালো একজন প্লেয়ার। এর আগে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়েও কিন্তু তার আইএসএল খেলার হয়েছে এবং তার আইএসএলের অভিজ্ঞতা রয়েছে। তো এই অভিজ্ঞ প্লেয়ারকে কিন্তু এবার নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে চেন্নাইন এফসি। শোনা যাচ্ছে কথাবার্তা নাকি বেশ কিছুটা পজিটিভ দিকে এগোচ্ছে। বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে উইদাউট ক্লাব,
তো ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু মাত্র 2 কোটি টাকা 2.5 কোটি টাকার মধ্যে। তো কম টাকায় কিন্তু একজন ভালো মানের স্ট্রাইকারকে পেয়ে যাবে চেন্নাইন এফসি। আর আগে চেন্নাইয়ের জার্সি গায়ে যে সমস্ত ক্যামারুন বা ঘানার প্লেয়াররা খেলেছে, প্রত্যেকটা প্লেয়ার ভাই সফল হয়েছে। তো ড্যানিয়াল চিমাচুকুও মোটামুটি খেলছে। তো চিমার সঙ্গে যদি রাফায়েল মেসি বাউলিকে জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের অ্যাটাকিং লাইনটা যথেষ্ট ভালো হয়ে যাবে। তো কথাবার্তা অনেক দূর পর্যন্তই এগিয়ে গেছে। অফিসিয়াল সিগনেচার হলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি ইস্ট বেঙ্গলের সিনিয়র দলকে নিয়ে কথা বলি, তো অষ্টমী নবমী দুদিন ইস্ট বেঙ্গলের সিনিয়র দলকে ছুটি দেওয়া হয়েছে, কিন্তু বাদবাকি সমস্ত দিনই অনুশীলন করতে হবে। এবং অস্কার যেটা জানিয়েছিল যে আমরা সঠিক সময়ে জাতীয় দলের জন্য প্লেয়ার ছাড়বো, তো এবার কিন্তু বড় আপডেট বেরিয়ে আসছে। জাতীয় দলের জন্য প্লেয়ার কিন্তু অলরেডি রিলিজ করে দিয়েছে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে আনোয়ার আলী এবং নাওরে মহেশ সিংকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তারা অলরেডি বেঙ্গালুরুতে গিয়ে তাদের ক্যাম্পে জয়েন করে ফেলেছে। তো অনেকেই বলছিল যে ইস্টবেঙ্গল নাকি প্লেয়ার ছাড়বে না। অস্কার বলেছিল সময় আসুক ঠিক ছাড়া হবে, জাতীয় দল সবার আগে। তো সেক্ষেত্রে জাতীয় দলের জন্য ইস্টবেঙ্গল প্লেয়ার ছাড়লো। জানি না জিকসানের কী ব্যাপার, শুনেছিলাম হালকা একটুখানি ফিটনেস ইস্যু রয়েছে, সেই কারণেই হয়তো জিকসানকে আরও কিছুটা পরে ছাড়া হবে। জিকসানকেও তো কল করা হয়েছে। তো অবশ্যই এটা কিন্তু ভালো পদক্ষেপ। এবং আমি আবারও বলছি যে খালেদ জামিল এসেছে খুবই ভালো হেড কোচ হিসাবে, কিন্তু খালেদ জামিলের একটু অন্য দলগুলোর দিকেও তাকানো দরকার। রহিম আলী ভাই কবে গোল করেছিল জাতীয় দলের হয়ে আমি ভুলে গেছি, মনে নেই। রহিম আলী কী ভালো পারফরমেন্স করেছিল আমার সত্যি মনে নেই, মনে পড়ছে না। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গলের কাছে একটা ডেভিড রয়েছে, একটা ভিষ্ণু রয়েছে, মোহনবাগানের কাছে একটা সুয়েল ভাট রয়েছে, নর্থ ইস্টের কাছে একটা লাল বিয়াকনিয়ার মতন প্লেয়ার থাকলেও কেন রহিম আলী ভাই, এটা আমি বুঝতে পারলাম না। রহিম আলীকে ডাকা হয়েছে, কিছু বলার নেই। এই জায়গায় আমি তো অন্তত ডেভিডকে দেখতে চাইছিলাম, বা সুয়েল ভাট বা লাল বিয়াকনিয়াকেও যদি সুযোগ দিত তাহলেও কিন্তু আমাদের অ্যাটাকিং লাইনটা কিছুটা হলেও ভালো হতো। কারণ সেখানে ইরফান রয়েছে যে কিন্তু গোল কোন দিকে আছে সেটাই খুঁজে পায় না। ফিজিক্যাল এবিলিটি দিয়ে কিছু বল উইন করে, কিন্তু গোল কোন দিকে সেটা খুঁজে পায় না। মনবীর সিং জুনিয়র সেও বক্সের কাছাকাছি ঘোরাঘুরি করে, কিন্তু অন টার্গেট শট নেওয়ার সেই যে ক্ষমতা, ফিনিশিংয়ের যে এবিলিটি, সেটা আমরা আইএসএলেও তো ভাই দেখতে পাইনি খুব একটা ভালোভাবে। তো তাহলে এই প্লেয়ারগুলোকে কেন নেওয়া হচ্ছে সত্যি জানা নেই। কিছু তো কোটার প্লেয়ার রয়েছে, সেই কারণেই হয়তো এরকম ব্যাপার স্যাপার রয়েছে। তো জানি না, এই ব্যাপারটাকে একটুখানি খালিদের বুঝতে হবে। বুঝে যদি এই প্লেয়ারগুলোকে একটু সুযোগ দেয় তাহলে কিন্তু খালিদের কাজটাও সহজ হবে। প্লেয়াররা গোল করতে পারবে, পারফেক্ট স্ট্রাইকাররা গোল পাবে। তো সেটাও কী হবে না হবে সেই দিকে নজর থাকবে। এবং এর সাথে সাথে আরও এক ক্লাবকে নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। তারা কি এবার জাতীয় দলে প্লেয়ার ছাড়বে? তাদের তো এএফসি মোটামুটি ডকে উঠে গেছে। তো জানি না তারা প্লেয়ার ছাড়বে কি। শোনা যাচ্ছে তাদের 8 জন প্লেয়ারকে কল করা হয়েছে। তো ন্যাশনাল টিমে কল আপ পেলেও কিন্তু সেই 8 জন প্লেয়ারকে ছাড়বে না। তাদের আবার শর্ত রয়েছে, তারা নাকি 5 জন, খুব বেশি হলে 6 জন প্লেয়ারকে ছাড়বে, তাছাড়া প্লেয়ার ছাড়বে না। ভাই কী অবস্থা, ছাড়তে হবে না তোমাদের প্লেয়ারকে, তোমাদের রেখে দাও। আরও অনেক প্লেয়ার রয়েছে। আই লিগের দিকে তাকালে খালিদ অবশ্যই ভালো প্লেয়ার পেয়ে যাবে, তাদের সুযোগ দিক, আরও ভালো স্কোয়াড গঠন হবে। আমি তো বলবো যারা প্লেয়ার ছাড়তে চাইছে না তাদের প্লেয়ার রেখে দেওয়া হোক। তো কিছু বলার নেই, বিষয়টা জঘন্য লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সকলে ভালো করে পুজো কাটিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।